আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদ বা দেশের মানুষেরা যদি আমানু ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাও এবং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান এবং জমিনের মধ্য থেকে তাদের জন্য বারাকার দরজাগুলো উন্মুক্ত করে দেব। তো এই আয়াতে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বরকতের দরজা খোলার যে চাবি, এই চাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন এখানে আমাদের জীবনের অনেক মাধ্যমে আমাদের উপরে বারাকা নাজিল হয়। তার মধ্যে এক নম্বরে প্রথম যে ধাপ সেটা হলো আমানু ওয়াত্তাকাও, তোমরা যদি ঈমান আনয়ন করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করো, তাহলে তোমরা বরকত লাভ করতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের ভান্ডার যেগুলো আছে এগুলো মনে করেন তালা মারা। একটা ঘর, এটা যদি তালাবদ্ধ থাকে তো এই ঘরটা খোলার জন্য আমাদের চাবির প্রয়োজন। যদি চাবি থাকে তাহলে ঘরটা খুলে আমরা দেখতে পারি গুপ্ত ধন, প্রকাশ্য ধন আর গোপনীয় ধন যা কিছু আছে সব কিছু আমরা উন্মুক্ত করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বরকতের ভান্ডারের যে তালা, এই তালার চাবিগুলো আমাদের অর্জন করতে হবে। চাবিগুলো যদি আমরা হাসিল করতে পারি, আমাদের আয়ত্তে আনতে পারি, তাহলে বরকতের দরজাগুলো আমাদের জন্য খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বরকত যদি জীবনে চাও, জমিন এবং আসমানের বারাকা এটা যদি জীবনে উপভোগ করতে চাও, দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তি যদি লাভ করতে চাও, প্রথম শর্ত আমানু ওয়াত্তাকাও ওয়ালাউ আন্না আহলাল কুরা। কুরা বলা হয় জনপদ। একটা জনপদে অনেক লোকজন বসবাস করে, অথবা একটা দেশে অনেক লোকজন বসবাস করে, একটা কওমের মধ্যে শত শত হাজার হাজার লোকজন বসবাস করে। এরকম জনপদ, কওম বা দেশবাসী এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাও এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে বারাকা দান করবে। এখন আসি আমাদের এই যে দুইটা কাজ যদি করতে পারি প্রথম শর্তে, তাহলে আমরা বারাকা লাভ করতে পারবো। এক নম্বরে ঈমান আনবো, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করতে আমাদেরকে বলেছেন। তো প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা। ঈমানদার শব্দটা আমাদের পরিচিত, বা আমরা ঈমানদারদেরকে চিনি। আমরা স্বাভাবিক যে জ্ঞান, স্বাভাবিক যে আমরা বিচার বিবেচনা করি, যারা নামাজ কালাম পড়ে, রোজা রাখে, দান সাদাকা করে, মসজিদের দিকে আসে, সপ্তাহে হোক, মাসে হোক, বছরে হোক, এদেরকে আমরা স্বাভাবিকভাবে ঈমানদার বলে গণনা করি। তা আসলে কি আমরা যেইভাবে গণনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সেইভাবে ঈমান যদি গণনা করে তাহলে কি বরকতের দরজা খুলবে কি না, সেটাও একটা আমাদের দেখার বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানের মূল্যটা অনেক অনেক, যেটা আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা মনে করি যে কিছু আরবি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি আমরা মুখে একটু আওড়াই উচ্চারণ করি তাহলে আমি ঈমান আনয়ন করলাম। ফাদাখলাল জান্নাহ, আমরা অনেক সময় আলোচনাও করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ফাদাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লাম আর জান্নাতে চলে গেলাম, জান্নাত যদি এতই সহজ হয় তাহলে তো দুনিয়ার কেউ জাহান্নামে যাবে না। তাহলে দুনিয়ায় যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে সকলেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমরা যেটা দেখি, যে আজকে আমরা যারা ঈমানদার দাবি করি আর স্বাভাবিক পরিবেশে যাদেরকে আমরা বেঈমান বা কাফের মনে করি, তাদের চাল চলন, আচার ব্যবহার, লেনদেন, ওঠা বসা, আর আমরা যারা দাবিদার আমাদের ওঠা বসা তেমন কোনো পার্থক্য আমরা খুঁজতে পাই না। আমরা যেটা পার্থক্য মনে করি আসলে ইসলাম সেটা কোনো পার্থক্য ধরেই না। আমরা পার্থক্য নাম দিয়ে করি, যে লোকটার নাম কি আব্দুল্লাহ, হয়তো এই লোকটা ঈমানদার বা মুসলমান। লোকটার নাম কি আব্দুল করিম, লোকটা ঈমানদার অথবা লোকটা কি মুসলমান। লোকটার নাম কি হরিদাস, তাহলে লোকটা হিন্দু। লোকটার নাম কি ভব, তাহলে এটা হিন্দু বা খ্রিস্টান, নামের একটা পার্থক্য করি। অথবা আমরা যেই পার্থক্য করে থাকি,
মুখে আমাদের দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা একটা জামা গায়ে দিই, মুসলমান বা ইমানদার একটা শেয়ার আমরা পার্থক্য করি। কিন্তু আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের মাধ্যমে যেই দিন দিয়েছে সেই দিনের পার্থক্যটা কি এই পোশাক, এই নাম অথবা কিছু খাদ্য অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ, না আসলেই বাস্তবতার এলেম বা আমলের কোনো পার্থক্য আছে? আজকে আমরা যদি এইটা ধরি যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে সে মুমিন মুসলমান, আলহামদুলিল্লাহ, যে পড়ে না সে বেঈমান বা কাফের। তো আমাদের বিশ্বাস যে মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো জান্নাতে প্রবেশ করবে, আর যারা বেঈমান কাফের তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করবে না। তো যদি এদের আচার ব্যবহার বা আমাদের চলাফেরা গতি এটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তো দেখি একটা মুসলিম তার যেরকম দুইটা হাত, দুইটা পা, নাক, কান, চোখ বিশিষ্ট সব কিছু আছে, আহার করে, অক্সিজেন গ্রহণ করে, গোসল করে, বিবাহ শাদী করে, সন্ততি জন্ম দেয়, একটা বেঈমান তো এই একই কাজগুলো সে কি করে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে এমন কিছু তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন এবং এর ভিতরে এমন কিছু শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়ে শিক্ষা দিয়েছেন, যার কারণে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই একজন বেঈমান সে মুমিনের বন্ধু হয়ে পড়ে যায়। একটা লোক কাফের ছিল, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে তখন আমার কাতারে, আমার দলে, আমার বন্ধুতে কি পরিণত হয়ে গেল। বাবা লা ইলাহা ইল্লাল্লাহ এর বিরোধিতা করে, সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ এর পক্ষে কাজ করে, তখন বাপ আর সন্তানের মধ্যে একটা লড়াই চলে আসে। কারণ বাবা ইসলামের পক্ষে, বাবা ইসলামের বিপক্ষে, সন্তান ইসলামের পক্ষে। তো এরকম করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও দেখা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধের দিন তিনি তরোয়াল ধারণ করছিলেন যে আমার সন্তানের যদি আমি বদরের মাঠে পাই তাহলে আমি তাকে কতল করব। ইসলামের প্রথম যে যুদ্ধ বদরের যুদ্ধ ছিল, এমন একটা যুদ্ধ ছিল যে বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, এরকম একেবারে নিকটতম আত্মীয় যারা আছে একে অপরের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালেমা, এই ইমানের মধ্যে এমন একটা পার্থক্য আমরা দেখতে পাই যে একটা বেঈমান সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে আমাকে তার বন্ধু হিসেবে ধরা লাগে। এমনকি একজন কাফের মুশরিক সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে আমার বোনরে বিবাহ করে, তো মিরাজি সূত্রে সে আমার বাপের সম্পত্তির মালিকানাও কি দখল করে। আবার আমার ভাই, আমার মায়ের পেটের রক্তের ভাই, সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানকে প্রত্যাখ্যান করে, তাহলে মিরাজি সত্য অনুযায়ী সে আমার বাবার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে যায়। কিন্তু আজকে আমরা যে পার্থক্যটা লেবাস, পোশাক, কথাবার্তা, ওঠা বসা দিয়ে দিয়েছি, আসলে ইসলামের পার্থক্যটা এইখানে এতটুকু সীমাবদ্ধ যদি আমরা করি, তাহলে এই বেদিন যারা আছে, বেঈমান যারা আছে, কাফের যারা আছে, তাদের কৃষ্টি কালচার আর আমাদের কালচারের কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। হয়তো বা একটা নামের পার্থক্য, একটা খাদ্য অভ্যাসের পার্থক্য, একটা পোশাকের পার্থক্য, এতটুকু। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, এই দিনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারি যে মুসলমান এবং কাফের বা ইমানদার অথবা বেঈমান এদের মধ্যে সবথেকে বড় যে পার্থক্য সেটা হলো ইলম এবং আমলের পার্থক্য। ইলম মানে জানা যে আমার রবকে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আমার কাজটা কি, আমার পরিচয়টা কি, আমি এখন কোথায় আছি, আমি কোথায় ছিলাম, ভবিষ্যতে আমাকে কোথায় যাওয়া লাগবে, এটা জানা ইলম। এই জানা ইলম অনুযায়ী আমি যদি আমল করতে পারি তাহলে এই দুইটা পার্থক্যের মাধ্যমে আমরা পার্থক্য করতে পারি ইমানদার আর বেঈমানকে। নচেত আমি এবং আপনি যেই রাস্তা দিয়ে এখন চলাফেরা করতেছি, যেই ধাজে আমি এবং আপনি ইমানদার আর বেঈমানের পার্থক্য করতেছি, তাহলে আমাদের ভিতরে তেমন কোনো পার্থক্য দেখতে পাই না। কারণ আমরা মনে করি যে একটা লোক সে যদি হালদার বংশে জন্মগ্রহণ করে তো জন্মগতভাবে সে কি হালদার হবে। ফকির বংশে যদি জন্মগ্রহণ করে তাহলে সে জন্মগতভাবেই কি ফকির বংশ লাভ করলো। পাঠান বংশে জন্মগ্রহণ করলেই পাঠান হওয়া যায়। কিন্তু পক্ষান্তরে আরও কিছু বিষয় আছে। একটা লোক যদি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করে তাহলে সে কি ডাক্তার হবে? একটা লোক যদি ইঞ্জিনিয়ার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে কি ইঞ্জিনিয়ার হবে? তাকে ইঞ্জিনিয়ার বলে আমরা ডাকবো? একজন আলেমের ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে আমি আলেম শনাক্ত করব?
হ্যাঁ, ওই সময় করব এই সন্তানও যদি আলেম হয়, অর্থাৎ এলেম অর্জন করে, এই সন্তানটাও যদি ডাক্তারের ছেলের নেয়, সেও পড়াশোনা করে ডাক্তারি বিদ্যা অর্জন করে চিকিৎসা দেয়, তখন তাকে ডাক্তার বলবো। এই ছেলেটাও যদি ইঞ্জিনিয়ারিং, বাবা ইঞ্জিনিয়ার, ছেলেও যদি পড়াশোনা করে এরকম ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করে, তখন তাকেও আমরা কি ইঞ্জিনিয়ার শনাক্ত করব। কিন্তু আজকে চৌধুরীর ছেলে চৌধুরী, পাঠানের ছেলে পাঠান, যেইভাবে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই আমি মুসলমান, এইটাই আমার মধ্যে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ যত সময় আমি এবং আপনি থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তির পথ আমরা দেখতে পাবো না। আপনার জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমান এই যে পরিভাষাগুলো কেন আসছে, ঈমানদার কে, তার বৈশিষ্ট্যটা কি, মুসলমান কে, তার দায়িত্বটা কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বরাকাহ, বরকত এগুলা তারা পাবে যদি তোমরা আমানু ওয়াত্তাকাও, ঈমান আনায়ন করো এবং আমি আল্লাহ আমাকে ভয় করো, তাহলে তোমাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। তো আসমান এবং জমিনের দরজা যদি খুলতে হয়, তাহলে প্রথম শর্ত আমাকে ঈমানদার হতে হবে। ঈমানদার নামগত, বংশগত, জন্মগত, পরিবেশগত ঈমানদার না। যেই ঈমানদারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম এবং আমলের মাধ্যমে করতে বলেছেন সেইভাবে, অর্থাৎ এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবো, তিনি কে, তিনি কোন সত্তা, তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আমি যাব ইত্যাদি। এবং এই অনুযায়ী দুনিয়ায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন কাজগুলো আমাকে করতে বলেছেন, আমর বিল মারুফ, আদেশ কোনটা আমার জন্য, নাহিয়ানিল মুনকার, নিষেধাজ্ঞা কোন কাজটা আমার জন্য, এই দুইটা যদি আমি করতে পারি, তাহলে যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার হওয়ার সহজ। কোন একজন আলেম বলছিল যে বর্তমান সময়ে আল্লাহর ওলি হওয়ার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নেই, পাহাড়ের চূড়ায় যেয়ে জিকির করারও দরকার হয় না। একটা সময় আমরা গল্প শুনতাম যে কেউ 20 বছর 30 বছর 2 যোগ 3 যোগ জঙ্গলে গিয়ে জিকির করতে 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 এমন হয়েছে গাছপালা তার গায়ে জড়াই গেছে, তখনও তিনি টের পাননি। পরবর্তীতে সে আল্লাহর বড় ওলি হয়ে সমাজে লোকালয়ে ফিরে চলে আসছে। এরকম গল্প একটা সময় শুনতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আমরা এমন একটা সময়ে, এক যুগে আমরা চলে আসছি, আমাদের ওই জঙ্গলে গিয়ে আল্লাহর ওলি হওয়া লাগবে না। আমাদের এই যে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মাঝে মাঝে বলতেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ ফর্মুলা হলো এই: বাড়িতে যান, আব্বা মার হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, ভাই বোনের হকগুলো আদায় করেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, হালাল খান, হারামের থেকে দূরে থাকেন, আপনি যুগশ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানী হবেন, আপনি যুগশ্রেষ্ঠ ওমর ইবনে আব্দুল খাত্তাব হবেন, সন্দেহ নাই। তো এই জন্য আমাদের ঈমানটা কি, ঈমানটা কেন? যদি ঈমানের দামের কথা আমরা বলতে থাকি, তো লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুন আল্লাহু আল্লাহ, যে একজন কালেমা পড়া ঈমানদারের এত দাম যে যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ আল্লাহ বলবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটিকে ঠিক রাখবেন। সেই জন্য আমরা যে ঈমানদার, আমাদের ঈমানটা একটু ঝালাই দেওয়া দরকার, একটু আলোচনা করা দরকার, একটু পড়াশোনা করা দরকার, যে আসলে আমার এই ঈমানের সঙ্গে আর আমার আমলের সঙ্গে আর আমার এই সমাজে আমি যে চলাফেরা করি, এটার সঙ্গে আসলে মিল আছে কি না। যদি আমার সঙ্গে মিল থাকে, আলহামদুলিল্লাহ, ঈমানদাররা জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব। আর যদি মিল না থাকে, তাহলে আমি শুধু এই নাম বংশীয়ভাবে যে পরিচয়গুলো আসে, সর্দারের ছেলে সর্দার, পাঠানের ছেলে পাঠান, চৌধুরীর ছেলে চৌধুরী, মুসলিম বংশে জন্মগ্রহণ করছি বিদায় মুন্সি, এইভাবেই। কিন্তু এইভাবে এই পরিচয় দিয়ে কিয়ামতের মাঠ আর কবরের বারজাকের জীবন আমরা পার পাব না। আরও একটা বিষয়, সেটা হলো আমরা ঈমানের সঙ্গে যখন আলোচনাগুলো করি, তখন আলহামদুলিল্লাহ আমরা শুনি, একটু বোঝার চেষ্টা করি। কিন্তু এই ঈমান যখন আমরা শুনি, তখন আমাদের একটু চাঙ্গা হয়, আমরা বুঝে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমলগুলো বাস্তবায়ন করা দরকার। কিন্তু এর সাথে সাথে আরও একটা জিনিস যেটা জানা দরকার, যে এই ঈমানটা, এটা মাঝে মাঝে আমাদের নষ্ট হয়ে যায়। এই প্রতিকূল পরিবেশে আমাদের ঈমানটা খুবই কষ্টকর টিকিয়ে রাখা। যেমন আমরা সলাত, সিয়াম, আমাদের হজ ইত্যাদি নানা বিষয়ে যখন আদায় করি, তখন আমাদের বিভিন্ন মাসালা জানা দরকার হয়, যে আসলে আমি এই কাজটা করছি, হুজুর আমার সলাতটা ঠিক আছে কিনা,
মাহে রমাদানে দেখা যায় আমরা অসংখ্য প্রশ্ন করি আলেমদের কাছে, হুজুর আমি এই কাজটা করছি, আমার রোজার কোনো ক্ষতি হয়েছে কিনা। হজে যারা যায়, হজে গিয়ে মোয়াল্লিম সাহেবের কাছে অসংখ্য প্রশ্ন করে যে আমি এই কাজটা এখন করব, হজরের এই রকমটা কি, আমি এখন এই কাজটা করলে এটা কি আমার হজ হবে কি হবে না, এরকম নানাবিধ প্রশ্ন কি করি। কিন্তু এই প্রতিকূল পরিবেশে আমরা যা করি তাতে আমাদের ঈমান আছে কি না এই বিষয়ে আমাদের কোশ্চেন কালেও কি ওঠে না। এজন্য আমাদের এই বিষয়টা জানা খুবই জরুরি। যেমন উযু ভাঙ্গার প্রাথমিক পর্যায়ে 7টা কারণ আমরা মুখস্থ করে থাকি, সালাত নষ্ট হওয়ার 19টি কারণ আমরা কি মুখস্থ করে থাকি, এরপরে রোজা ভঙ্গের কিছু কারণ আমরা মুখস্থ করি এবং আমল করার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ঈমান। কারণ ঈমান যদি না থাকে এমন জীবন দিয়ে আপনার পরকালে কোনো লাভ কি নাই। আর ঈমানওয়ালা জীবন আপনার আছে, এই জীবন দিয়ে আপনি যদি 1 মিনিটও দুনিয়ায় থাকেন এটার দ্বারা কি লাভ আছে। ঈমান আছে তো এরপরে আপনি সালাত সিয়াম কিছু আদায় করে নিয়ে তাও আপনি জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাতুল ফজরের পরে এসে বায়াত গ্রহণ করছে। আগের জীবনটা সম্পূর্ণ মুশরিকে ভরপুর ছিল, মূর্তি পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করত, নানাবিধ অপকর্ম করত। ভুল বুঝে রাসূলের কাছে এসে কালেমাতুশ শাহাদা পাঠ করছে। একটু পরেই যুদ্ধের ডাক আসছে, সে জিহাদের ময়দানে শরীক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সালাতুল জোহরের আগে এই লোকটা সকালবেলায় কালেমা পড়ছে, এখন সে শাহাদাত বরণ করছে। এক ওয়াক্ত সালাতও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদিরে লেখেননি। রাসূল বলেন যে এই লোকটা জান্নাতি। অর্থাৎ ঈমান থাকার পরে যদি কিঞ্চিত সময়ও আমার ঠিক থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমান ছাড়া আমি যদি 50, 60, 100, 150, 200 বছরও আল্লাহ জমিনে আমি ঘোরাফেরা করি, এই 200 বছর আমার যাররা পরিমাণ সময় আমার কোনো দাম নাই। এজন্য একটু আমরা খেয়াল করি যে আমাদের এই যতটুকু ছিটে ফাটা ঈমান এই প্রতিকূল পরিবেশে আছে, এটা যেন কখনো কোশ্চিনকালেও নষ্ট না হয়। তাহলে আমাদের নষ্ট হবে কোন কোন কারণগুলো সেটা জানা দরকার, যে এই কারণ থাকলে পরে নষ্ট হয়ে যাবে। অজু করার পরে যদি আমার পিছনের রাস্তা থেকে একটা বায়ু বের হয়, এটা চাই শব্দ হোক অথবা শব্দ না হোক, আমার অজু কি শেষ। তো অনুরূপভাবে ঈমান ভাঙ্গারও কিছু নষ্ট হওয়ার কিছু কারণ উলামায়ে কেরাম প্রায় 10টি কারণ শনাক্ত করেছেন। এই 10টি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি আমার এবং আপনার মধ্য থেকে সংগঠিত হয়ে যায়, তাহলে আপনার আবার নতুন করে তাওবা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার ঈমান আনয়ন করা কি লাগবে। এই বিষয়গুলো আমাদের আলোচনা কম হওয়ার কারণে অনেকের কাছে মনে হবে যে এটা আবার কী কথা, ঈমান আবার নষ্ট হয় নাকি। জাবরিয়া কাদরিয়া এদের একটা অভ্যাস বা এদের আকীদা এরকম যে ঈমান একবার আনলে এটাই যথেষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পড়ে তাহলে এটাই যথেষ্ট, কিয়ামতের আগ পর্যন্ত আর কিছু করার কি দরকার নেই। অর্থাৎ একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে গো টু জান্নাত, জান্নাতের মধ্যে চলে গেল। এটা তাদের একটা আকীদা। কিন্তু আমাদের আকীদা তো ওইভাবে না। আর সুন্নাত ওয়াল জামাত এদের আকীদা হলো ঈমানের উপর অবিচল অটল সর্বদা থাকতে হবে। এই যে প্রতিকূল পরিবেশের পিচ্ছিল রাস্তা, এই রাস্তায় আপনাকে খামি দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ঈমানের উপরে। যতক্ষণ পর্যন্ত আপনি খামি দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবেন। আর যখনই আপনি ছেড়ে দেবেন খামিটা, গা যখন আস্তে ঢেলে দিবেন, তখন আপনার ডানে বামে যে কোনো জায়গায় আপনাকে শয়তান খপ্পর করে ধরে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। এজন্য আমরা একটু খেয়াল করব যে আমাদের ঈমান নষ্ট হওয়ার মূল কারণগুলো কি। তার মধ্যে 10টি কারণের প্রথম কারণ হলো 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। এটা খুবই মারাত্মক গুনাহ, যেই গুনাহের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও ছাড় দেন নাই। মনে রাখবেন যে শিরিক এমন একটি গুনাহ যেই গুনাহের ব্যাপারে নবীদেরকেও কোনো কি ছাড় দেন নেই। আমরা জানি যে আল আম্বিয়া ও মাসুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা নিষ্পাপ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ প্রায় 11-12 জন নবীদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। মুসা, ঈসা, হারুন, নূহ, জাকারিয়া, এরকম উল্লেখ করার পরে বলছে ওয়ালাউ আশরাকু, বহু বচন, যে এই নবীরা যদি শিরিকের মধ্যে লিপ্ত হতো লাহাবিতা আমালুহুম, আমি তাদের আমলকে বাতিল করে দিতাম। এরপরে আলাদাভাবে আমার এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন লাইন আশরাকতা, ওয়াইত মুজাক্কার হাজারের সিগা, লাইন আশরাকতা, এ নবী আপনিও যদি শিরিক করেন তা আপনার আমলটাকে আমি বাতিল করব। এজন্য ঈমান নষ্ট হওয়ার প্রথম ধাপটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক স্থাপন করা। এখন এই কিসে শরীক করব?
আমরা শুধু যতটুকু জানি যে মাজারে যে যদি সিজদা দিই তাহলে এইটা হলো শরিক করা। আলহামদুলিল্লাহ এটা জানি, এটা সত্য কথা। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা অনায়াসে আনন্দে আমরা শরিক করি, যেটা আমাদের মালুমে আসে না। এই শিরিকগুলা, এই বিশ্বাসগুলো আমাদের মধ্য থেকে কী করতে হবে? দূর করতে হবে। আজকে আমাদের সমাজে দুই প্রকারের রহি চলে, একটা আল্লাহর রহি আর একটা শয়তানের রহি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরও নবীদের কাছে ওহী পাঠাইতেন, তো এই শয়তান ও মানুষের কাছে ওহী পাঠায়। ওয়াইন্না শায়াতিন, নিশ্চয় শয়তান, লা ইউহুনা, তিনি ওহী পাঠান, প্রত্যাদেশ পাঠান, ইলা আউলিয়াইহিম, তাদের বন্ধুদের কাছে, লা ইউজাদিলুকুম, যাতে করে সে বাধা সৃষ্টি করতে পারে, সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোজা রাস্তার বিরুদ্ধে আর একটা রাস্তা তৈরি করতে পারে। তো শয়তান ওহী করে কাদের কাছে? শয়তানের বন্ধুদের কাছে। আর আল্লাহ ওহী করে আল্লাহর বন্ধু নবীদের কাছে, তাই না? তো এই শয়তান আমাদের বিভিন্ন শয়তানের যে বন্ধু আছে তাদের কাছে ওহী পাঠায়। যেমন লেনিনের কাছে শয়তান ওহী পাঠাইছে, কালমার্সের কাছে শয়তান ওহী পাঠাইছে, ডারউইনের কাছে শয়তানের ওহী আছে, প্লেটো তার কাছে শয়তানের ওহী আছে, কালমার্স এর কাছে শয়তানের ওহী আছে, যে ওহী তিনি সমাজে প্রতিষ্ঠা করে গেছেন। আব্রাহাম লিঙ্কন, যার ওহী সমাজে এখনও কি প্রতিষ্ঠিত। এই ইলা আউলিয়া ইহিম, শয়তান তাদের কাছে, তাদের বন্ধুদের কাছে যে ওহীগুলো পাঠায়, এটা শয়তান জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে একটা ওহী পাঠাইছেন, সেটা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, 100খানা সহিফা। তো এখন আমি এবং আপনি যারা ঈমানদার দাবি করব, তখন আমাদের অবশ্যই সমাজের মধ্যে আল্লাহর যে ওহীটা আছে সেটাকেই ফলো করতে হবে। আমি মসজিদে বসে ঈমানের স্বীকৃতি দান করলাম, কোরবানির সময় কোরবানির পশু জবাই করলাম, মাহে রমাদানে সিয়াম পালন করলাম, যাকাত আদায় করলাম, কিন্তু সমাজে যখন চলতে যাই তখন আমি ঠিকই আব্রাহাম লিঙ্কনের ওহী, যেটা শয়তান তার কানের ভিতরে পুশ করছে, এইটা যদি আমি অনুসরণ করে থাকি, তাহলে আমার এই ঈমানদারিত্ব আর এইটা, এই দুইটা কোশ্চেন কেলেও মিল থাকবে না। এজন্য শয়তানের ওহীকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে যে কোরআনের ওহী দান করছে, এখানে আপনার মাথাটা নত করে যদি আপনি এই ঈমান আনেন, তাহলে লাফাতাহনা আলাইহিম, আসমানের দরজা, আসমানের বারাকার দরজাটা আপনার জন্য খুলে দেবে। আমি এবং আপনি যদি এইখানে বসে চিল্লাই, মানে কান্না করতে 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 আপনার চোখ থেকে পানি বেরোচ্ছে, একটা সময় হয়তো বা রক্ত বের হবে, কিন্তু আপনার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আর আনুগত্য এইটা যদি কাজ না করে, তাহলে আপনার এই কান্নার যারা পরিমাণ দাম আল্লাহর দরবারে এটা থাকবে না। আর আপনি যদি আল্লাহর ভয় নিয়ে এতটুকু কান্না করেন, যতটুকু কান্না করলে পরে মাছির মাথার উপরে যতটুকু পানি ধরে, এতটুকু পানি যদি আসে, আর পানিও আসেনি, কান্নার ভান করতেছেন, কান্না আনার চেষ্টা করতেছেন, মনোভাব তৈরি করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার চাহিদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেয়। আমাদের কান্নার কারণ হয় আমাদের সফলতা, অথবা কবর জগতে যারা আছে তাদের সফলতার জন্য, অথবা রোগ মুক্তির জন্য, যেটার জন্য আপনি প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিয়ে দেয়। তো এই জন্য ভাই, ঈমান ভঙ্গের যে কারণ, প্রথমটা হলো শরিক স্থাপন করা। তো এখানে মাজারে পূজা করা, মাজারে সিজদা দেওয়া, যেই রকম শরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বাদ দিয়ে অন্য কোনো বিধানের আনুগত্য করাটাও শিরিক। আনুগত্য করা কি শিরিক। আর শিরিকের ব্যাপারে স্পষ্ট ফতুয়া, স্পষ্ট মাসালা, স্পষ্ট কোরআনের আয়াতে এইটা যে শিরিক করবে তার আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল বলে ঘোষণা করে দেবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সঙ্গে যদি আমরা শরিক স্থাপন করি, তাহলে আমাদের আমল এবং আমাদের ঈমান দুইটাই বাতিল গণ্য হবে। তাহলে আবার নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পাকসাক হয়ে তারপর আবারও কি আমল করা শুরু করতে হবে। 2 নম্বর ঈমান ভাঙ্গার কারণ, আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যস্থতা স্থাপন করা। এইটা স্বাভাবিক, আমরা যারা মুসলমান এটা আমরা করি না। এটা আমাদের যেহেতু মুসলমানের মধ্যে অনেক ভাগ, যেমন প্রথম ভাগ হলো শিয়া আর সুন্নি, ইরানের শিয়া আর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরবের মুসলমান। এই শিয়া আর সুন্নির প্রথম হলো এই দুইটা ভাগ।
এই দুইটা ভাগের মধ্যে সুন্নি এক ভাগ, সুন্নিয়তের ভাগের মধ্যে আমাদের মাযহাবি ভাগ চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আমাদের আবার ভাগ আছে তরিকার ভাগ, এরপরে আমাদের পীর সাহেবদের ভাগ, এরপরে আমাদের সিলসিলার ভাগ ইত্যাদি নানাবিধ ভাগ আমাদের আছে। তো এই নানাবিধ ভাগগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমাদের যাদের তরিকার ভাগ, এই তরিকা বা বিভিন্ন দরবারের যারা পীর আছে এদের ভাগের মধ্যে এই মধ্যস্থতাটা আসে, বাকিদের কাছে এই মধ্যস্থতাটা আসে না। যেমন আমাদের অনেক দরবার আছে, যেই দরবারের আমাদের ইমানদার ভাই, মুসলমান ভাই এরা মনে করে যে যেমন একজন জজ সাহেবের কাছে কোনো কিছু আবেদন করতে হলে একজন উকিল ধরা প্রয়োজন হয়, উকিল ছাড়া পৃথিবীর কোনো জজ কোনো কথা শোনে না সরাসরিভাবে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমাদের কোনো কথা শোনেন না, তিনি অবশ্যই উকিলের ন্যায় কোনো একজন পীর বা ওলি এদের মধ্যস্থতার মাধ্যমে আমাদের কথাগুলো শোনেন, এই জন্য তারা এটা ধরে থাকে। তো এই জন্য ইমান ভাঙ্গার দ্বিতীয় যে কারণ সেটা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম স্থাপন করা। এইটা এই তরিকার যারা আছে তাদের যে আকিদা বিশ্বাস সেটা হুবহু হিন্দুয়ানি বিশ্বাসের আকিদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বুঝের ভাষা দিয়ে আল্লাহ এভাবে বলতেছেন, নবী আপনি যদি এই মক্কার মুশরিকদেরকে বলেন যে তুমি কেন এই মূর্তিটা পূজা করো, সূরা জুমারের 3 নম্বর আয়াত দেখবেন, যে আপনি যদি এদের কাছে প্রশ্ন করেন যে তোমার কেন মূর্তি পূজা করো, এই যে 10 হাত বিশিষ্ট আরও কী কী আছে কতগুলো, এগুলোর পূজা কেন করো, তো তারা বলবে যে মা না বুধুহুম, আমরা এদের পূজা করি না, ইল্লা তবে করি লিউকার রিবুনা ইলাল্লাহি সুলফা, যে আমরা তো গুনাহগার, আমরা পাপী, হারাম খাই, অবিচার করি, তো এই যারা মূর্তি আছে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছেই দেবে, এই জন্য আমরা এই মূর্তিগুলো কী করি, পূজা করি। তো এদের এই যে বিশ্বাস আর এই যে এক প্রকারের তরিকার লোক যারা আছে এদের যে বিশ্বাস, আমরা যদি আমল করি, আমরা যদি ডাকি আল্লাহ শুনবে না, হুজুর যদি বলে দেয় তাহলে আমাদেরটা শুনবে, তো এই বিশ্বাসের কোনো পার্থক্য আছে? এটা হুবহু শিরিক, এবং এটা শিরক আকবরের একটা। এইরকম যদি শিরকি আকীদা কারো মধ্যে থাকে আল্লাহর রাস্তায় বিলুপ্ত করতে হবে, তাহলে আমার ঈমান টিকবে না। 3 নম্বরে মুশরিক ও কাফেরদেরকে কাফের মনে না করা। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, যদি কেউ বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে ভালো লাগে না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ শব্দটাকে ভালো লাগে না, এরকম বক্তব্য পেশ করলো। অথচ মারা যাওয়ার পরে এই লোকটাকে ঠিক ইসলামী সাংস্কৃতিক অনুযায়ী দাফন কাফন করা হয়। বা এটা সত্য কথা আমরা স্বীকার করি, বাংলাদেশে যতগুলো ব্লগার আছে, নাস্তিক আছে বিশ্ববিদ্যালয়ে, এই যারাই আছে এই সবগুলো মারা যাওয়ার পরে কিন্তু ইসলামী সাংস্কৃতিক অনুযায়ী দাফন কাফন করা হয়েছে। জীবিত থাকা অবস্থায় টকশো টেবিলগুলা ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতে 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 একেবারে ফাটাই ফেলাইছে। মারা যাওয়ার পরে ঠিকই তোর ইসলামী সাংস্কৃতিক অনুযায়ী কেমাটি দেওয়া হয়েছে। যেন আমাদের শেষর হওয়া উচিত এইখান থেকে যে মুশরিক ও কাফেরদেরকে কাফের মনে না করা। আপনি যদি বলেন যে বিসমিল্লাহকে আমি অস্বীকার করি, আল্লাহ বলতে কিছু আছে এটা আমার ধারণা হয় না, দেয়ার ইজ নো গড, অথচ আপনি এরপরে মারা যাওয়ার পরে যদি আপনাকে ইসলামী সাংস্কৃতিক অনুযায়ী দাফন কাফন করি, বা যারা ইসলামকে বিদ্বেষ ভাবন মূল্যায়ন করে, ইসলামকে পছন্দ করে না, এদেরকে কাফের মনে করাটাই কাফের। অর্থাৎ যে কাফের তাকে আপনাকে কাফের মনে করতে হবে, যে মুশরিক তাকে মুশরিক বলেই আপনি বিবেচনা করবেন। হ্যাঁ, সে যদি আমাকে দেশীয় কোনো কাজ করে, সামাজিক কাজ করে, সে সামাজিকভাবে মূল্যবোধ পাবে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে আমার ধর্ম অস্বীকার করলো, অথচ মারা যাওয়ার পরে তাকে আবার আমার ধর্ম অনুযায়ী মিলাদ টিলাদ পরে জান্নাতে পাঠাবো, এটা কোশ্চেন গেল সম্ভব কি না? তো এই জন্য 3 নম্বর যে কারণ মুশরিক ও কাফের যারা আছে কাফেরকে কাফের মনে করা। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা থেকে, বিচার আচার থেকে অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, তাই না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিচার ফয়সালা, যেই বিধান তিনি 23 বছর নবুয়তির জিন্দেগিতে প্রতিষ্ঠা করেছেন, এই বিচার ফয়সালার থেকে অন্য কোনো বিচার ফয়সালাকে উত্তম, আধুনিক, মডেল এইটাকে মনে করা যদি আপনি করে থাকেন আপনার ঈমানটা নষ্ট হবে। 5 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অপছন্দ করা। 6 নম্বরে দিনে কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। 7 নম্বরে জাদু করা। 8 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 9 নম্বরে কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 10 নম্বরে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই শেষেরটা যদি আমরা বলি, বর্তমানে আমাদের অনেক
ইয়ং জেনারেশন হোক বা বর্তমানে আমাদের আধুনিক যারা আছে মেয়েরা, এদের অনেক সময় দেখা যায় যে দিন ধর্মের কথা যদি বলতে যায়, যখন স্বার্থের বিপরীতে চলে যায়, এটা জৈবিক চাহিদা হোক, সাংসারিক হোক আর সামাজিক হোক, তখন আর এই, যদিও সে মুসলিম ধর্মের ছেলে, মুসলিম পিতামাতার ঔরস যার কন্যা, তখন এই ইসলামকে অ্যাবাউট করে দেয়, যা তোর আল্লাহ খোদা বাদ দে, ধর্মের কথাগুলো ভাল লাগে না। দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এই কালচারটা বর্তমানে খুব নাড়াচাড়া দিয়ে উঠে আসছে। যারা আপনাদের চামড়া ঢিল হয়ে গেছে, মানে যারা ওল্ড হয়ে গেছেন, বৃদ্ধ যারা, আপনাদের অনেকের মাথায় এগুলো ঢুকবে না। আমরা যারা এই মোটামুটি এই ঠেলতি থাই ফেসবুক, আমাদের মাথায় এগুলো ঢোকে ভালো। দেখি আমরা যে দিন থেকে মুখ কীভাবে এরা ফিরিয়ে নেয়। যখনই স্বার্থের বিপরীতে চলে যায়, তখন এই ধার্মিক ঘরের ছেলেটা তখন সে বেধর্মী হয়ে যায়। ভালোবাসার টানে দেখা যায় যে সে হিন্দু মেয়ে তাকে পছন্দ করে ফেলছে, মুসলিম মেয়ে সে দেখা যায় অসংখ্য হিন্দু যুবকদের প্রেমে হাবুডুবু খাচ্ছে, ইত্যাদি নানাবিধ কারণ আছে। তো এই জন্য আমরা এই যেটা আরেকটু আমরা মনে করার চেষ্টা করি যে আমাদের এই যে মোটামুটি যে ঈমান নিয়ে মসজিদে নামাজ পড়তে আসি, আর মসজিদের বাহিরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী বাদ দিয়ে শয়তানের বন্ধুদের ওহী অনুসরণ করি যারা আমরা, তো আমাদেরও তো একটু ঈমান আছে না? এই ঈমানটাও মাঝে মধ্যে চলে যায়। কোন কোন কারণে, সেই কারণটা আরেকবার জ্বালাই দিয়ে আজকের খুতবা শেষ করি। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরিক স্থাপন করা। 2 নম্বরে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম তৈরি করা। 3 নম্বরে মুশরিক ও কাফেরদেরকে কাফের মনে না করা। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা বিধানের থেকে অন্য কারো ফয়সালা বিধান এটাকে উত্তম মনে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান যেটা, এটাকে অপছন্দ করা। দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। একটা সময় করতো এই রোজা সিয়াম এগুলো গরিব মানুষ পালন করবে, আমরা যারা বড় লোক, আমাদের দুমুঠো খাওয়ার মতো ক্ষমতা আছে 3 ভাগ, এটার সিয়াম এটা গরিবরা পালন করবে, বড় লোকরা পালন করবে না, কারণ ওদের পেটে ক্ষুধা, ওরা খাইতে পারে না, এই জন্য রোজাটা ওদের জন্য, আমাদের জন্য না। একটা সময় এটা বলতো, এখনও অনেক জায়গায় এই কথাগুলো হয়। 7 নম্বরে জাদু করা বা বান মারা ইত্যাদি বিভিন্ন, যেটা আমরা মাঝে মাঝে শুনি এইটা। 8 নম্বরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 9 নম্বরে কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। যেমন আমাদের দেশেও প্রায় 30,000 পীর সাহেবের অনেক মাজার আছে, যারা মনে করে যে আমাদের পীর সাহেব হুজুর শরীয়তের ঊর্ধ্বে, তার নামাজ কালাম রোজা এগুলো কিছুই লাগে না। সে এশা সালাতের পরে মোরাকাবায় গিয়ে তখন তিনি সালাত একবারে 5 ওয়াক্ত আদায় করে। কীভাবে আদায় করে? সে যখন সিজদায় যায়, সিজদায় গিয়ে প্রথম সলাত আদায় করে, এরপরে বাইতুল কাবা শরীফে গিয়ে আদায় করে জোহর, আসর যাই আদায় করে মসজিদ নববীতে, মাগরিব যায় আদায় করে বাইতুল মুকাদ্দাসে, এশা যায় আদায় করে বাইতুল মামুরে 7 আসমানের উপরে। তো এরা আবার একটা দলিল পেশ করে, ওয়াহাবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে যতক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস ইয়াকিন না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়াকিন অর্থাৎ আমার যখন বিশ্বাস অর্জন হয়ে যাবে যে আল্লাহ আছে, আসমান আছে, লাহু কলব আছে, পিজার আসার আছে, পরকাল আছে, তারপরের থেকে আর ইবাদত বন্দিগি লাগবে না। অর্থাৎ আমার হুজুরে তো বিশ্বাস অর্জন হয়ে গেছে, এই জন্য তার আর নামাজ কালাম লাগে না। অথচ এই ইয়াকিন এই শব্দটা যেই রাসূলের উপরে নাজিল হয়েছে, সেই রাসূল মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সঙ্গে সালাত আদায় করছেন। সর্বশেষ যেই জামাতটার নামাজে শরিক হয়েছেন, এতটা অসুস্থ যে তিনি পায়ে হেঁটে জামাতে শরিক হইতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, 2 সাহাবীর ঘাড়ে 2টা হাত দিয়ে, কিতাবের মধ্যে আসছে অখতিয়াত রিজলানে, 2টা পাও জমিনের মধ্যে এরকম হেঁচড়াইতে হেঁচড়াইতে রাসূল গিয়ে জামাতে শরিক হয়েছে। আর তিনি বলতেছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বিশ্বাস না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা সলাত আদায় করো। আমাদের হুজুরের বিশ্বাস অর্জন হয়ে গেছে, এখন আর তার সলাত লাগে না, অর্থাৎ কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 10 নম্বরে দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তো এই জন্য আমরা একটু বললাম, আমরা একটু মনে রাখবো যে আমাদের ইমানটাও যেন ভাই এভাবে চলে না যায়। শয়তান যেন আমাদের ইমানটা ছিনতাই করে নিয়ে না যায়। 1 প্যাকেট বিরিয়ানি, 300 টাকা, একটা ক্যাপ, একটা টি শার্ট এরকম দিয়ে হাদিয়ে দিয়ে আমাদের ইমানটা যেন চুরি করে নিয়ে না যায়। ইমান আমার যত সময় থাকবে, আমার জীবনের মূল্য তত সময় কি থাকবে। আমার শরীরের মধ্যে ইমান নেই, আমার তাকওয়ার মধ্যে কলমের মধ্যে ইমান নেই, আমার 50, 60, 70, 100, 150, 200 বছর হায়াতের কুঞ্চিত পরিমাণ দাম আল্লাহর দরবারে কি থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি এই পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখবা, ইমানের সাথে যেন বাঁচতে পারি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমাকে বাঁচিয়ে রাখবা হায়াতের মাধ্যমে,
ততক্ষণ পর্যন্ত যেন তুমি আমাকে ইমানের উপরে, হেদায়েতের উপরে বাঁচিয়ে রাখো। কারণ ইমান আর হেদায়েত এটা যতক্ষণ থাকবে আমার মূল্য ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে থাকবে, আমার পরকাল ততক্ষণ পর্যন্ত সুন্দর। আর ইমান যতক্ষণ থাকবে না, ইমান শেষ, আমার মূল্যটাও কি শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে হেফাজত করে সমাজে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।